এখানে এই পাবনার তিনজন বাটপার আছে। এই তিনজন বাটপারের ভিতরে একটা চপ্পু বাটপার সবচেয়ে বড় বাটপার, আর তার আরেক বাটপার হচ্ছে আবু সাইদ বাটপার, আরেক বাটপার হচ্ছে হাবিবুর রহমান হাবিব। এদের অবস্থা হচ্ছে এই মীর জাফর এবং মীর মদনদের মতো অবস্থা হবে, যেরকম আপনার বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের হয়েছিল সেই একই অবস্থা হবে। জিয়াউর রহমান নিজে তার জীবদ্দশায় কোনোদিন বলেন নাই, কোনোদিন দেখাতে পারবেন একটা পত্রিকায় বা কোথাও যে জিয়াউর রহমান নিজে বলেছেন আমি স্বাধীনতার ঘোষক। রাষ্ট্রপতি এই প্রোগ্রামটা নিশ্চয়ই দেখছেন, নারী দিবসে তিনি পুরস্কার দিচ্ছেন এবং কেউ একজনের হাতে তিনি পুরস্কার তুলে দেওয়ার আগে তিনি যখন চেয়ার থেকে উঠে আসেন তখন তিনি 3 বার সালাম দিয়েছেন কেউ একজনকে, কোনো একজন যার গ্রহীতাকে। তো এইটা বেশ সবার মনোযোগ আকর্ষণ করেছে। এই জন্যই আমরা লিখছিলাম দফায় দফায় সালাম কি হলো রাষ্ট্রপতি কি আসলে এরকম পরিস্থিতিতে বেবাচাকা খেয়ে গিয়ে আসলে হিতাহিত দিয়ে হারিয়ে ফেলেন কিনা যে এই জন্য সালাম দিতে হবে বারবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতা নিখিল দাকে অসংখ্য ধন্যবাদ। আসলে হচ্ছে যে অতিভক্তি চোরের লক্ষণ, একটা কথা আছে যে অতিভক্তি চোরের লক্ষণ, এটা হচ্ছে রাষ্ট্রপতির সেই অবস্থা। আপনি যদি দেখেন এই রাষ্ট্রপতি ক্ষমতা বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতা ছেড়ে দিলেন, এই রাষ্ট্রপতি কোনো প্রুফ দিতে পারলেন না, কোনো প্রমাণ দিতে পারলেন না যে বঙ্গবন্ধু কন্যা পদত্যাগ করেছেন, সেই রকম প্রমাণ দিতে পারলেন না। এই রাষ্ট্রপতির ক্ষমতা ছিল যে উনি একটা সাক্ষাৎকারে মাঝে বলেছেন যে ইউনূস সরকার তার নামে অনেক কিছু অসাংবিধানিকভাবে চাপিয়ে দিয়েছে জনগণের উপরে, তাহলে সেইগুলি বাতিল কেন করেন না? এই ওনার যদি এতই মুরত থাকে, এতই থাকে, তাহলে উনি কেন পদত্যাগ করলেন না? অথবা উনি কেন সামরিক, সবচেয়ে বড় যেটা ছিল ওই সামরিক শাসন জারি করতে পারতেন? ওনার তো এখতিয়ারে ছিল, সংবিধান ওনাকে এখতিয়ার দেয়। উনি সামরিক, দেশে যে অবস্থা পরিস্থিতি ছিল, মব কালচার চলছিল, তখন ইউনূস সরকারকে বাতিল করে দিয়ে উনি একটা সামরিক শাসন জারি করতে পারেন, দেশের একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারেন, কিন্তু সেটা করেননি। উনি কয়েকদিন আগে বাংলাদেশ জিন্দাবাদ দিয়েছেন। উনার দরকার ক্ষমতা না জনতা, উনি ক্ষমতার ভিতরে আছেন। আপনি যদি দেখেন এই পাবনার তিনজন বাটপার আছে। এই তিনজন বাটপারের ভিতরে একটা চপ্পু বাটপার সবচেয়ে বড় বাটপার, আর তার আরেক বাটপার হচ্ছে আবু সাইদ বাটপার, আরেক বাটপার হচ্ছে হাবিবুর রহমান হাবিব। এদের অবস্থা হচ্ছে এই মীর জাফর এবং মীর মদনদের মতো অবস্থা হবে, যেরকম আপনার বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের হয়েছিল সেই একই অবস্থা হবে। আপনি ক্ষমতায় থাকার জন্য এখন জায়গা থেকে উঠে এসে বারবার সালাম দিচ্ছেন, তার মানে কি আমরা বুঝি না? আর তারাই বলে এই মুচিলেকা প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলছে যে বঙ্গবন্ধু নাকি জয় পাকিস্তান বলেছেন। তাহলে এইরকম যদি কোনো প্রমাণ থাকে যে ভিডিও দেখান, সেইগুলো তো দেখাতে পারেন না। আমি ভিডিও দেখাতে পারি, যে আমি ছবি দেখাতে পারি যেখানে বাকশালের অনুষ্ঠানে জিয়াউর রহমান উপস্থিত আছেন এবং বাকশালের মন্ত্রী হওয়ার জন্য জিয়াউর রহমান আবেদন করেছেন, সেইগুলোর প্রমাণ আছে। প্রমাণ দেখাতে পারেন না কেন? আমরা তো ৭১ সালের প্রমাণ দেখাতে পারি। গোলাম আজম মিটিং করতেছে পাকিস্তানিদের সঙ্গে, তখন পত্রিকা দেখাতে পারি, ছবি দেখাতে পারি, ভিডিও দেখাতে পারি। আপনারা কেন পারেন না? সুতরাং এই মুচলেকা প্রধানমন্ত্রী আর এই চপ্পু তথাকথিত আপনাদের তথাকথিত মহামান্য দেশটাকে ধ্বংস করছে। এটা ইউনূসের সঙ্গে যুক্ত ছিল, এখন ইউনূস যেই চলে গেছে, এখন এই মুচলেকা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য, এখন ক্ষমতায় থাকার জন্য সে প্রথম কিন্তু বলছিল যে সে চলে যাবে, তারপরে বলছে সে যে বিএনপি যদি চায় সে তার মেয়াদ পূর্ণ করে যাবে। দেখেন এখানে আরেকটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে। বিএনপি এরপরে প্রচার করবে এইটা তো আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিল, সে এই কথা বলছে, সুতরাং জনগণকে খাওয়ানোর চেষ্টা করবে। যেটা ৭৫-এর পরবর্তীতে হয়েছিল, যে বঙ্গবন্ধু হত্যার পরে মুস্তাক এবং মুস্তাকের মন্ত্রিসভা অনেক কাজ করেছিল, যেটাকে এখনো বলা হয় যে এইগুলো তো এরা তো আওয়ামী লীগ নেতা। না, আওয়ামী লীগ নেতা ছিল না, এইগুলা আওয়ামী লীগের ভিতরে ঘপটি মেরে থাকা কিছু আলবদর আলসাম ছিল, কিছু মুনাফেক ছিল। আর এই এখনো চপ্পু আরেকটা মুনাফেক। আপনি দেখেন এই আবু সাইদের কথা বলছিলাম, অধ্যাপক আবু সাইদ, এ বঙ্গবন্ধু কন্যার বদৌলতাই তথ্য প্রতিমন্ত্রী ছিলেন ৯৬ সালে। ৯৬ সালে হাবিবুর রহমান হাবিবকে নমিনেশন দেওয়া হয়নি, ডিগবাজি দিয়ে বিএনপি। কি হয়েছে? এখনো পর্যন্ত এমপি হতে পারছে হাবিবুর রহমান হাবিব?
পারে নাই। বঙ্গবন্ধুর বাড়ি যেদিন ভাঙা হয়েছিল সেই দিন ওনার সঙ্গে আমি একটা প্রোগ্রাম করেছি। আমি যখন জিজ্ঞেস করেছিলাম বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা মানে কি, জিয়াউর রহমান তো বঙ্গবন্ধুর আন্ডারে সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের সময়, তার মাথায় পেশাব করা হয় না? যখন বীর শ্রেষ্ঠদের মূর্তি ভাঙ্গা হয়, এই বীর শ্রেষ্ঠ তো জিয়াউর রহমান হতে পারতেন, কারণ উনি সেক্টর, উনি তো মারা যেতে পারতেন এই সাথ। তখন ওনার লাগে না, ওনাদের কোনো উত্তর নেই, কারণ ওনারা হচ্ছে চাটুকার, দালাল, বাটপার। ওনারা নিজেদের স্বার্থ ছাড়া আর কোনো কিছু বোঝে না। ওনারা রাষ্ট্রের স্বার্থ বুঝে না, জনগণের স্বার্থ বুঝে না। ওনারা চায় ক্ষমতা না জনতা, ক্ষমতা। যার জন্য ওনারা বারবার এই দল চেঞ্জ করেছে। এটা চক্কুর, এটা আর কোনো কিছু না। এটা হচ্ছে যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে একটা গোলক ধাঁধার ভিতরে ফেলার জন্য, এবং মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা একটা প্রয়াস ছাড়া আর কিছু না। এই মানুষগুলো মোস্তাকের মতোই, এবং এরা মীর জাফরের মতো, মীর মদনের মতো। সুতরাং এদের অবস্থা ওই একই অবস্থা হবে। মীর জাফর যেভাবে ধুকে মরছিলেন সেই একই অবস্থা হবে। ক্ষমতা থেকে সরুক, দেখেন কি করে মানুষগুলো। বিএনপি তাদেরকে কি করে দেখেন। বিএনপি এখন তাকে এইগুলি বলাচ্ছে, কারণ বিএনপির স্বার্থে, তার স্বার্থে ব্যবহার করছে, কিন্তু স্বার্থ যখন ফুরায় যাবে তখন ছুঁড়ে ফেলে দিবে আস্তা করে। সুতরাং এটা আর কোনো কিছু না। না হলে একজন রাষ্ট্রপতি, উনি নাকি মুক্তিযোদ্ধা, উনি তো তাহলে আখতারুজ্জামানের মতো মুক্তিযোদ্ধা, উনি কর্নেল অলির মতো মুক্তিযোদ্ধা। আমি আপনাদেরকে একটা দিয়েছিলাম বোধহয়, একটা এই কালুরঘাট বেতার কেন্দ্র, তখন বেতার কেন্দ্রটা ছিল মাত্র 10 কিলোওয়াট। আর নিখিল দা ওই অঞ্চলে পড়ালেখা, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। আপনি জেনে দেখবেন যে 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র ছিল মাত্র 10 কিলোওয়াট, যেটা ফেনী থেকেও শোনা যায় না। উনি যে জিয়াউর রহমান সাহেব যে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা করছেন, এটা আমি অস্বীকার করি না। আমি এইখানে ওনাকে ধন্যবাদ দেই, উনি বীর উত্তম ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, সেইখানে আমি কিন্তু যে জিনিসটা বিএনপি প্রচার করে সেইখানে আমার কথা, যেটা জিয়াউর রহমান নিজে তার জীবদ্দশায় কোনোদিন বলেন নাই। কোনোদিন দেখাতে পারবেন একটা পত্রিকায় বা কোথাও যে জিয়াউর রহমান নিজে বলেছেন আমি স্বাধীনতার ঘোষক? কোথাও দেখাতে পারবে না, কারণ তাদের কাছে প্রমাণ নেই। জিয়াউর রহমান নিজে বলেন নাই, উনি বলেছেন উনি বঙ্গবন্ধুর পক্ষে। বঙ্গবন্ধু উনাকে বীর উত্তম খেতাব দিয়েছিল। তো ওই যে 10 কিলোমিটার, এরপরে এখন হচ্ছে যে সেটা 100 কিলোমিটার। আপনি বেতার থেকে দেখবেন যে সার্কেল আছে যে 100 কিলোমিটার কত দূর যায়, এটা ঢাকা শোনা যায় না, এবং এইটা পরবর্তীতেও প্রচার করা হয়নি। সুতরাং এই যে প্রচার, যে একজন বলে যে আমি ঢাকা থেকে শুনেছিলাম, আমি রাজশাহী থেকে শুনেছিলাম, আমি খুলনা, এইগুলা মিথ্যা বানোয়াট ছাড়া আর কোনো কিছু না। কারণ আপনাকে তো তথ্য প্রমাণ দিতে হবে, তথ্য প্রমাণ দিলে তো আপনার সেটা দেখেন, আমি এখনই পাঠাচ্ছি আপনাকে, আমার কাছে আছে, আমি পাঠাই দিই, আপনি একটু দেখেন, দেখে এটা একটু জনগণকে দেখান যে এখন 100 কিলোমিটারে ওই সার্কেলটা ঢাকা পর্যন্ত আসে না 100 কিলোওয়াটের, আর তখন মাত্র 10 কিলোওয়াট ছিল। সুতরাং এই যে বঙ্গবন্ধু হত্যার পরে যেগুলো হয়েছিল, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, বঙ্গবন্ধুকে ব্ল্যাক বক্সের ভিতরে রাখা, বঙ্গবন্ধু কোনো কিছু করে নাই, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চায়নি, এই যে বানোয়াট কথাগুলি, যেখানে আসামা আব্দুর রব স্টেজে ছিল, আসামা আব্দুর রব বলছে উনি জয় বাংলা বলে শেষ করেছেন, সেখানে তারা বলছে জয় পাকিস্তান। আর একজন হচ্ছে বুড়া খাটাস ছিল, এই যে আপনার কানা হাশেমের ছেলে বদরুদ্দিন ওমর, মুসলিম লীগার কানা হাশেম, তার ছেলে বদরুদ্দিন, সেও এইগুলো প্রচার করে। যারা স্বাধীনতার পক্ষে ছিল না তারাই এটা প্রচার করে, এছাড়া আর কিছুই না। আমি বঙ্গবন্ধুকে যেমন ছোট করছি না, জিয়াউর রহমানকেও ছোট করছি না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সেইটা সত্যি কথা। 27শে মার্চ, এর আগে বঙ্গবন্ধু দিয়েছেন, সেইটা পাশ্চাত্যের প্রতিটা পেপার দেখেন না কেন, এবিসি, এনবিসি, আমেরিকার সমস্ত জায়গায় দেখেন প্রচার হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, সব জায়গায় হয়েছে। আবার এম.এ. হান্নান, যিনি চট্টগ্রাম থেকে ঘোষণা করেছিলেন, এরকম অনেক প্রমাণ আছে। কিন্তু তারপরেও সেনাবাহিনী থেকে একটা দরকার ছিল, সেটা জিয়াউর রহমান করেছেন, আমি ধন্যবাদ জানাই, এবং সেইটার দাবিদার, সেইটার অবশ্যই ওনার প্রাপ্য আছে। এবং বঙ্গবন্ধু যার জন্য ওনাকে কোনোদিন অসম্মান, সেনাবাহিনীর উপপ্রধান করেছিলেন, কিন্তু যেটা উনি না, যেটা ওনার জীবদ্দশায় উনি কোনোদিন ক্লেম করে নাই, সেইটা যখন করা হয় সেটাই খারাপ লাগে। একজন মানুষকে, একজন মুক্তিযোদ্ধাকে ছোট করা হয়, এতে একদিকে বঙ্গবন্ধুকে যেমন ছোট করছেন, জিয়াউর রহমানকেও ছোট করছেন। ধন্যবাদ।